ওয়েলকাম ব্যাক দর্শক। আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের ওয়েবসাইটে এসএসএল ইস্যু এসে গেছিল। ওয়েবসাইটটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু এসএসএল ইনস্টল হয় না, একটু সময় নেয়, অটোমেটিক্যালি এসএসএল ইনস্টল হবে। যদি না হয় তাহলে আপনি যে ওয়েবসাইটের হোস্টিং প্যানেল ইউজ করবেন, আমি নেমচিপের হোস্টিং ইউজ করতেছি, নেমচিপের হোস্টিংয়ের এসএসএল এ চলে আসলাম। নেমচিপ এসএসএল এ সাইনিং উইথ নেমচিপ এসএসএল। নেটওয়ার্কের কারণে লোডিং হতে একটু সময় নিচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো হ্যাঁ, চলে আসছে। তো এখানে স্নেকে ক্লিক করবেন। স্নেকে ক্লিক করলেন, আবার ইনস্টল ভিউ নেম এসএসএল এখানে আসলেন। এখানেও এসে স্নেকে ক্লিক করলেন। ওকে, এবার আপনি আপনার ওয়েবসাইটটাকে রিলোড দিয়ে দেখুন যে এসএসএল ইনস্টল হয়েছে কিনা। দেখুন সাকসেসফুলভাবে এসএসএল ইনস্টল হয়েছে। সো এসএসএল ইস্যুটি আমরা সমাধান করতে পেরেছি আজকের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আগামী পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব এক্সাম ওয়েবসাইটের জন্য কী ধরনের প্লাগইন এবং থিম ব্যবহার করতে হয়, এই বিষয় নিয়ে আগামী পর্বে আলাপ করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।